ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين প্রথমেই রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার কালামে পাক নিয়ে নবম দর্শে বসবার তৌফিক দান করলেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তৌফিক না দিলে সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, আসবার তৌফিক দিছেন, বসবার তৌফিক দিছেন, এসবই তার দান। সেজন্য আমি খুব খুশি, আপনারা খুশি কিনা জানি না, যে আমি একটানা নবম সপ্তাহে যে বসতে পারলাম। এর মধ্যে ব্যস্ততাও অনেক যাইতেছে, তার মাঝেও যে বসতে পারতেছি, তো আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করা যাবে না। আমরা আজকে প্রথমেই একটা কথা মাথায় বসাই রাখব যে একই কাজ যখন এর সম্পর্ক বিভিন্ন দিকে হয় তার অর্থ বদলে যায়। যেমন দৃষ্টান্ত স্বরূপ বললাম যে যা আল বাকারা, যা আতিল বাকারা, গাবি আসছে। তো গাবি আসলে কি দুই ঠ্যাঙ্গে আসে না চার ঠ্যাঙ্গে আসে? কয় ঠ্যাঙ্গে আসে? তো আশা, এই আশাটা যখন গাবির দিকে যায় চার ঠ্যাং। আর যখন বললাম যে ইয়াহিয়া মাহমুদ আসছে, কয় ঠ্যাঙ্গে আসছে? দুই ঠ্যাঙ্গে। একই কাম না, আগমন। এই আগমনের সম্পর্ক যখন ইনসানের দিকে হয় দুই ঠ্যাং, দুই পা। যখন গাভীর দিকে, যখন মহিষের দিকে হয় কয় পা? চার পা। আচ্ছা, এটা যদি সাপের দিকে সম্পর্ক হয় তো কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, কিছু চলে কিসের উপরে? পেটের উপরে। তো সাপ আসছে, এ কি ফালাইয়া আসছে না পেটের উপরে আসছে? যদি বলি জাআত-তয়ের, পাখি আসছে, তো পাখি কি হাইটে হাইটে আসছে না উড়ে উড়ে আসছে? সুবহানাল্লাহ। একই জিনিস না, যখন এর নিসবত, এর সম্পৃক্ততা ভিন্ন ভিন্ন দিকে হয় তখন তার অর্থ কি হয়ে যায়? বদলে যায়। এই কথাটা কেন বললাম? এজন্য বললাম, রহমত কাকে বলে খুব লক্ষ্য করে শুনবো। রহমত কাকে বলে? রহমত বলে অন্তরের এমন এক অবস্থার নাম, যে অবস্থার কারণে কারো দুরবস্থা দেখলে অন্তরটা বিগলিত হয়, মায়া উঠলে ওঠে এবং সে তার উপরে করুণা করে। একে বলে কি? রহমত। এজন্য কোন কোন মানুষ আছে, তার সামনে একজন কান্দে গড়াগড়ি খায়, সে হা হা করে হাসে। কেন? ও নিষ্ঠুর, ওর মধ্যে কি নাই? রহমত নাই। আবার একজন আছে যে একটা লোক রাস্তায় পড়ে গেছে, ব্যথা পাইছে, সে সব ছেড়ে দিয়ে তার পাশে গিয়ে দাঁড়ায়, তারে কাঁধে করে হাসপাতালে নেয়। কেন? তার অন্তরে কি আছে? ওই রহমত।
তো রহমত বলে এমন এক গুণের নাম যে গুণটা কারো মধ্যে থাকার কারণে কারো কোনো দুরবস্থা দেখলে তার অন্তরে মায়া উতলে ওঠে এবং সে তার উপরে করুণা করে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে মানে অন্তর বিগলিত হওয়া, এটা কি ক্রিয়া না? এটা কি প্রতিক্রিয়া না? এটা কি বলে? প্রতিক্রিয়া। আরে বাংলা তো আপনারা বোঝেন, আরবি বোঝেন আর না বোঝেন, বাংলা তো বুঝবেন। প্রতিক্রিয়া, কোনো একটা কিছু দেখে অন্তরে একটা কি প্রভাব সৃষ্টি হওয়া। আল্লাহ পাকের উপরে কোনো প্রভাব হইতে পারে? কথা বলেন না কেন? কোন প্রভাব সৃষ্টির থেকে আল্লাহ কি পাক। তো আল্লাহ পাকের রহমতের অর্থ কি? আল্লাহ পাকের রহমান হওয়ার অর্থ কি? তুমি বোঝো না যে সাপের দিকে যদি হয় চলা, সে পেটে চলে। গরুর দিকে যদি বলা হয় গরু চলে, চার পায়ে চলে। পাখির কথা যদি বলি পাখি চলে, সে উড়ে চলে। মানুষের কথা যদি বলি সে চলে, দুই পায়ে চলে। যখন একই কাম, এর সম্পর্ক যখন বিগড়ে যায়, বদলে যায়, তার অর্থও বদলে যায়। তো আল্লাহ পাকের দিকে যখন রহমতের সম্পর্ক হবে, এর অর্থও বদলে যায়। এর অর্থ তোমার আমার রহমতের মতো থাকে না। আল্লাহ পাকের রহমত মানে হলো কি, যে আল্লাহ তাআলা সরাসরি দয়ালু। সরাসরি আল্লাহ পাক কি দয়ালু, তার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। প্রতিক্রিয়াশীলতা থেকে আল্লাহ তাআলা কি পাক। কঠিন কথাটা বললাম, বুঝছেন কি আপনারা কথাটা? হ্যাঁ, আল্লাহ পাক এই জাতীয় জিনিস থেকে কি পাক, যে কোনো কিছু তার উপরে প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তো আর তার মধ্যে আর আমার মধ্যে বেশ কম রইল কোথায়? এই জন্য আল্লাহ পাকের এই রহমত, এই রহমতকে আল্লাহ তাআলা দুইটা সিফাত এখানে আছেন। কয়টা সিফাত? দুইটা সিফাত। একটা হলো রহমান, এর মধ্যে 5 অক্ষর। কয় অক্ষর? 5 অক্ষর। র, হা, মিম, মিমের উপরে খাড়া জবর, আর হলো নুন। কয় অক্ষর? 5 অক্ষর। রহিম, এর মধ্যে কয় অক্ষর? 4 অক্ষর। র, হা, ইয়া, মিম। তো ওর মধ্যে অক্ষর বেশি, এজন্য অর্থও বেশি। এর মধ্যে অক্ষর কম, এজন্য এর ব্যাপকতাও কম। এজন্য রহমান হলো ব্যাপক রহমান। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে রহমানের ব্যাখ্যা দিয়েছেন, ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুর উপরে ব্যাপকভাবে ছেয়ে গেছে। এটা হলো কি রহমান। আর রহিম, এ ব্যাপারে আল্লাহ পাক বলেন, কাতাবা আলা নাফসিহির রাহমাহ আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহ ফাআন্নাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আমার উপরে অবধারিত করে নিয়েছি, যে ব্যক্তি অন্যায় অপরাধ করে এরপর আমার কাছে তওবা করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তারে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেব। এখানে হলো রহিমের, এটা হলো কি রহিম। তো রহমতি ওয়াসিআত কুল্লা শাই, এখানে হলো রহমানের ব্যাখ্যা হয়েছে। আর কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, এখানে রহিমের কি হয়েছে? ব্যাখ্যা হয়েছে। এখন একটা মজার কথা শুনেন, এই যে রহমত দুনিয়ায়, সহিহ হাদিস, নবীজি বলেন আল্লাহ পাক রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ আব্বাজান আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন এসেছে, যতজন আসবে, কুল মখলুকাতের মধ্যে 1 ভাগ আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এমনকি এই 1 ভাগের ভাগ পেয়েছেন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও 1 ভাগেরই কি ভাগ পেয়েছেন। তো ওই 1 ভাগ কত বড়, যে 1 ভাগ এত কোটি কোটি মাখলুক, এই মাখলুকের সর্দার, তার মাঝে ভাগ করা হয়েছে। ওই 1 ভাগও কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হইতো? ওই 1 ভাগও কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি নিজের কাছে নিয়ে নেবেন। পূর্ণ 100 ভাগ রহমত আল্লাহ পাকের কাছে কি কিয়ামতের দিন জমা হবে। আরশে আজিমের উপর লেখা, ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপরে বিজয়ী হয়ে গেছে। রহমত আর গজবে যখন টকরাও হয়, সংঘাত হয়, তখন রহমত কি হয়? বিজয়ী হয়। ও ভাই, আমি একজনের উপর রাগ, আবার তার জন্য আমার অন্তরে মায়াও আছে। এই রাগ আর মায়া দুটোটা যদি থাকে, আর সে যদি এসে বলে হুজুর, দেখেন কি আমার রাগ জিতবে না মায়া জিতবে? কোনটা জিতবে? মায়া জিতবে। রব্বুল আলামিনের কাছে রহমতের ভান্ডার,
আবার গজবও আছে। এই গজব আর রহমত যখন গুতাগুতি হয়, সহি হাদিস একটা দুইটা না, ভুরি ভুরি হাদিস, তো রহমত জিতে যায়, গজব হাইরা যায়। খুব প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। এক লোক 99টা খুন করছে। কতটা খুন? 99টা খুন করছে। 99টা খুন করে এরপর ওই যুগের এক বড় আলেমের কাছে গেছে, গিয়ে বলতেছে, বনি ইসরাইলের আলেম, হুজুর 99টা খুন করছি, ফাহাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? তো বলছে, বেটা এক খুন করলে জাহান্নাম, 99টা খুন করে আবার তুই জান্নাত চাই, যা ভাগ। তো বলে যে হুজুর তাইলে আর ইনকমপ্লিট রেখে কি দরকার, কমপ্লিট করে ফেলাই। তরবারি হাতে ছিল আর জিদও এসে গেছে, তো ওই হুজুর রে খুন কইরা 100 পুরাইছে। 100 পুরাইয়া কিন্তু মনের মধ্যে আগুন জ্বলতেছে, আমার জন্য কি তওবার দরজা খোলা না হবে নাকি তওবার সুযোগ? তো ওই যুগের এক হক্কানি আলেমের কাছে গেছে। তো হক্কানি বুজুর্গ বলছেন, হ্যাঁ তোমার জন্য তওবার দরজা খোলা, তবে এখানে না, তুমি বাইতুল মুকাদ্দাসে চলে যাও। তো বাইতুল মুকাদ্দাস তখনকার কিবলা, বাইতুল মুকাদ্দাসে চলে যাও, ওখানে বড় বড় বুজুর্গরা আছে, তাদের সান্নিধ্যে গিয়ে অবস্থান করো আর তওবা করো, আল্লাহ তোমারে কবুল করবে। তো এই কথা শুই না ব্যাগ কান্দে নিয়ে, সহি হাদিস, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, কোনো গল্প স্বল্প না। ব্যাগ কাঁধে নিয়ে রওনা হয়েছে, মনে মনে বলতেছি যে আল্লাহ আমি আর গুনাহ করব না, এই যে আমি তওবার ইরাদা নিয়ে চললাম, তোমার কাছে আসতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই বলতে বলতে ঠিক রাস্তার মাঝখানে তখনও যায় নাই, আর 1-1.5 হাত গেলে মাঝখানে যাওয়া হবে, বা আধা হাত গেলে মাঝখানে যাওয়া হবে, ঠিক এমন জায়গায় যাওয়ার পরে মওত এসে গেছে। মালাকুল মওত আসছে, জমিনে ধম করে পড়ে গেছে। পড়তে সময় দুই কোনই জমিনে ঠেকাইয়া এরকম করে একটু সামনে বাড়ছে, একটু সামনে বাড়ছে। মনে মনে বলতেছে যে আল্লাহ তুমি দেখো আমি যতদূর পারতেছি তোমার দিকে আগাইতেছি, বাকিটা তোমার হাওলা করে দিলাম। একটু মানে 2 হাত দিয়া বুক ডাউন দিয়া একটু সামনে বাড়ছে, ইন্তেকাল হয়ে গেছে। গজবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা দল বাইন্ধে আসছে, যে কম বক্ত 100টা খুন করছে, ওরে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা আসছে, তওবার নিয়তে বাইতুল মুকাদ্দাসে রওনা হয়েছে, ওরে আমরা নিব। লাগছে গন্ডগোল, দুই দলের মধ্যে গন্ডগোল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাম ওনাকে পাঠাইলেন, যাও গিয়ে সমাধান করে দাও। কেমনে সমাধান করবো? জমিন মাপ দিবা, মাপ দিয়ে দেখবা যদি বাড়ির থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে বেশি পথ অতিক্রম করে থাকে তাহলে জান্নাতে যাবে, আর যদি পথ কম হয়ে থাকে তাহলে জাহান্নামে যাবে। রাস্তা হলো কথার কথা 100 মাইল, 49.90 মাইল পার হয়েছে, আর 50.10% বাকি আছে। এখন কি রাস্তা বেশি অতিক্রম করছে না কম অতিক্রম করছে? মোবাইলটা নিয়ন্ত্রণ করে ফেলেন না, রাস্তা কম অতিক্রম করছে। তো এখন যদি মাপে তাহলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এখন মাপ শুরু করছে, ফিতা ধরছে, সহি হাদিস, ফিতা ধরছে। ফিতা ধরে যখন মাপা শুরু করছে, আল্লাহ পাক জমিনকে ডাক দিচ্ছেন, জমিন জি মালিক তুই লম্বা হয়ে যা। এই বাড়ির থেকে যে বাইতুল মুকাদ্দাসের দিকের যে জমি, ওরে বলছেন তুই লম্বা হয়ে যা। আর ওই পাশের জমিনকে বলছেন, যেটা বাইতুল মুকাদ্দাসের পর্যন্ত, এর পরে ওরে বলছেন তুই চাইপে যা, খাটো হয়ে যা। ও গেছে খাটো হইয়া, এ গেছে লম্বা হইয়া। এখন মাইপে দেখে 51 মাইল পার হয়ে গেছে, 49 মাইল বাকি আছে। তো ফয়সালা হয়ে গেল, মিকাইল আলাইহিস সালাম ফয়সালা দিলেন, এরা জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। কেন? গজব আর রহমতের টক্কর হয়েছে। কিসের টক্কর হয়েছে? গজব আর রহমতের টক্কর হয়েছে। তো কে জিতে গেছে? রহমত জিতে গেছে। আর সে আজিমের উপর লেখা, ইন্না রহমতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপরে কি বিজয়ী। আল্লাহ পাকের রহমত কেমন, তার শানের রহমত 2-1 হাদিস শুনাইতেছি। কিয়ামতের দিন এমন এক দৃশ্য হবে, জাহান্নামের কিনারায় এসে 2 লোক চিল্লাচিল্লি করতে থাকবে, আল্লাহ গো বাঁচাও, আর পারি না,
জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না, এই বলে এটা সেটা বলে চিল্লাচিল্লি করতে থাকবে। তো চিৎকার দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে। দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, জিজ্ঞেস করতে গিয়া এগুলো চিল্লায় কেন? জিজ্ঞেস করবে যে চিল্লাইতেছিস কেন? চিল্লাইতেছি আল্লাহ পাকের রহমতের নজর আকর্ষণ করার জন্য। আল্লাহ পাক যেন আমাদের দিকে রহমতের দৃষ্টি দেয়, এজন্য চিল্লাচিল্লি করতেছি। ওরা গিয়ে বলবে আল্লাহ তোমার রহমতের দৃষ্টি আকর্ষণের জন্য ওরা চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ পাক বলবেন দুইটারে ধরে নিয়ে আয়। দুইটারে ধরে নিয়ে যাবে। এ চিল্লাইতেছিস কেন? আল্লাহ তোমার রহমত পাওয়ার জন্য। আল্লাহ পাক বলবেন আমার রহমতের হুকুম, যা দুইটা জাহান্নামে গিয়ে ঝাঁপ দে। তো আল্লাহ পাক বলবেন আমার রহমতের হুকুম, দুইটা জাহান্নামে ঝাঁপ দে। একজন মনে মনে বলবে আমার গবেষণা করার কি দরকার? আমার আল্লাহ পাক যখন বলছেন আমার রহমতের হুকুম, তো রহমতই তো জান্নাত, আর গজবই তো জাহান্নাম। জান্নাত কিসের নাম? আল্লাহ পাকের রহমতের নাম। রহমতের নজর দেয় জান্নাতে পরিণত হয়ে যায়, গজবের নজর দেয় তো জান্নাত তার জন্য জাহান্নাম হয়ে যায়। তো মনে মনে বলবে যে আমার গবেষণা করার কি দরকার, আমি দৌড় দিই। ও এক দৌড় দিবে, এক দৌড় দিয়া জাহান্নামে ঝাঁপ দিবে। তো জাহান্নামে ঝাঁপ দিয়ে যেখানে পড়বে, তো আল্লাহ পাক ওই জায়গাটুকুকে বলবেন তুই জান্নাতে পরিণত হয়ে যা। ওপরে দেখবে এটা কি হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। আর একজন হাঁটা দিবে, আর এরকম ফিরে যাবে, পিছনের দিকে ফিরে যাবে, একটু যায় আবার এরকম ফিরে ফিরে চায়, করুন চোখে ফিরে ফিরে চায়। কিরে এরকম করিস কেন? গুনার সাগরে মাওলা হাবুডুবু খাই, গুনার সাগরে মাওলা হাবুডুবু খাই, তবুও তোমার রহমত পানে ফিরে ফিরে চাই। তোমার রহমতের আশায় ফিরে ফিরে চাইতেছি। তো আল্লাহ পাক ডাক দিবেন, আল্লাহ তোমাদের খবর জানেন, ডাক দিবেন কিরে ও দৌড় দিল তুই কি দেখিস? আল্লাহ আমার মন বলতেছে তুমি কি সত্যি সত্যি আমারে যাবার বলছো? সত্যি সত্যি যাবার বলছো? কি বলে তোর মনে? একবার যখন ডাইকে উঠেছো জাহান্নাম থেকে, আর বুঝি আমারে জাহান্নাম দিবা না তো? এই আমার মনে বলতেছে। তোর মনে তাই বলে? জি আল্লাহ। যা তুই জান্নাতে চলে যা। গজব রহমত গুতাগুতি হয়, কোনটা বিজয়ী হয়? রহমত বিজয়ী হয়। রহমতের চরম প্রদর্শনী আল্লাহ তাআলা দিবেন, চূড়ান্ত প্রদর্শনী আল্লাহ পাক দিবেন ওই দিন। 100 ভাগ রহমত আল্লাহ পাকের হাতে নিয়া সর্বশেষ প্রদর্শনী হবে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, সর্বশেষ ব্যক্তি। লম্বা হাদিস, এত লম্বা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও বুখারী শরীফের হাদিস। জাহান্নামের কিনারায় এসে এমন এমন করতে থাকবে, খামচেয়ে খামচেয়ে দেয়াল খামচিতে থাকবে, খামচেয়ে খামচেয়ে উপরের দিকে উঠতে থাকবে। কতদূর ওঠে দপাস করে পড়ে যায়, পড়বে আর চিৎকার দিবে ও আল্লাহ, ও মালিক। তো চিৎকার দিবে একবার, দুইবার, তিনবার, কতবার চিৎকার দিবে। উঠতে যাবে আর আছাড় খাবে, উঠতে যাবে আর পড়ে যাবে। চিল্লা চিল্লিতে সারা ময়দান প্রকম্পিত হইতে থাকবে। রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, এটা চিল্লায় কেন? জিজ্ঞেস কর। জিজ্ঞেস করে চিল্লেস কেন? আল্লাহর একটু বলো আমার একটু জাহান্নামের কিনারায় উঠাইতে, খালি আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবেন ওরে আমি বিশ্বাস করি না। ও কিনারে উঠে দিলে পরে বলবে আমারে আর একটু সামনে নিয়ে দাও, ওরে বিশ্বাস করি না। তো ফেরেশতা গিয়ে বলবে আল্লাহ তো তোরে বিশ্বাস করে না। আল্লাহ তোমার কিরা, আমার বাপের কিরা, আমার কিরা, কসম খাইতেই থাকবে। অনেক কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলবেন দেখ কিনারায় উঠে দিব, আর কিন্তু ডাক দিবি না। আল্লাহ ডাক দিব না, দে অনেকটু উঠে যা। আল্লাহ পাক বলবেন দে ওরে উঠাইয়া দে, কিন্তু মুখটা রাখবি জাহান্নামের দিকে আর কদম হলো জান্নাতের দিকে, কদম উল্টা দিকে আর মুখ জাহান্নামের দিকে। তো জাহান্নামের গর্তের থেকে আগুনের বাতাস উঠতেছে, মুখে আগুনের তাপ লাগে, চামড়া ঝলসে যায়, গোস্ত খসে খসে পড়ে। ও মনে মনে বলে এত কসম খাইছি আর তো ডাক দেওয়া যাবে না। বারবার ভিতর থেকে খালি ডাক আসে ও আল্লাহ, কিন্তু ডাক দেয় না। অনেকক্ষণ পরে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, চিৎকার দিয়ে উঠবে ও মালিক। কি রে তুই না বলছিস আর ডাক দিবি না? আল্লাহ আর না, এই শেষ ডাক। কি?
মুখটা একটু ঘুরে দাও, খালি মুখটা ঘুরে দাও। আমি তো বলছিলাম যে তুই আমারে বলবি আরো দিতে, আল্লাহ এই শেষ, আর ডাক দিবে না, খালি মুখটা ঘুরে দাও। তো মুখ তো চামড়া পাতলা, পায়ের চামড়া তো একটু শক্ত, পায়ে কিন্তু অনেক গরম সহ্য হয়, মুখে অতটা সহ্য হয় না। তো মুখ ঘুরে দেওয়া হবে, লম্বা সময় যাবে, লম্বা সময় যাবে, চুপচাপ পড়ে থাকবে। হঠাৎ করে চোখ খুলে দেখবে ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে, কথার কথা বিশ্ব রোডের মাথায় চমৎকার একটা গাছ, আর গাছের কি মনোরম ছায়া, এই দেখায় আর কি সহ্য হয়, আবার ডাক দিবে, ও আল্লাহ, কিরে আবার? আল্লাহ ওই গাছের ছায়া খালি নিয়ে দাও, আর চাবো না। ওই গাছের, আল্লাহ পাকের রহমতের প্রদর্শন, 100 ভাগ রহমত সেদিন আল্লাহ পাক নিজের কাছে রাখবেন, আর রাইখা কেমন দেওয়া দিবেন দেখেন। আল্লাহ শুধু ওই গাছের ছায়া নিয়ে দাও। ওই গাছের ছায়া নিয়ে দিলে তো আবার বলবি না যে আর একটু সামনে নিয়ে দাও, কেন আল্লাহ আর বলবো না, তুই তো আগেও কসম খাইছিলি, এবারে কসম কয়েক গুণ খাবে। কয়েক গুণ কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলবেন আচ্ছা যা, ওখানে নিয়ে দিবে। আর গাছের ছায়া গিয়ে হেলান দিয়ে 2 ঠ্যাং লম্বা করে বসবে, ওর কাছে মনে হবে জান্নাত। গাছের ছায়া কোথায় জাহান্নামের আগুন, সেখান থেকে কিনারায় উঠছে, এরপরে এখন গাছের ছায়া পাইছে, কি শান্তি, প্রশান্তিতে হেলান দিয়ে থাকবে। হঠাৎ চোখ খুলবে, চোখ খুলে দেখবি আরে এ তো এয়ারপোর্টের মোড়ে তো দেখা যায় গোল চক্করের ওখানে, এর থেকে আর একটা সুন্দর গাছ, আরো মনোরম তার ছায়া, কি চমৎকার পরিবেশ। ওই দেখতে 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 এক পর্যায়ে আবার ডাক দিবে, মনে মনে বলবে গাছ আমারে আল্লাহ দেখাইলো কেন, মনে হয় চাইলে পাইতেও পারি। আবার ডাক দিবে, ও আল্লাহ কিরে, আল্লাহ একটু ওই গাছটা দাও না। তুই না বলছিস আর চাবি না? আল্লাহ বলছিলাম তো, কিন্তু এই শেষ, আল্লাহ জান্নাত তো আর চাইতেছি না, খালি একটু গাছের ছায়াটা দাও না, আর চাবো না। আবার কসম খাবে, আল্লাহ পাক বলবেন যা, আর চাবি না। কিন্তু ওই গাছের কাছে যখন যাবে, ওখান থেকে জান্নাতের গেট দেখতে আরম্ভ করে দিবে। জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেট কেমন না কেউ বলতে পারে? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো চোখ কোনোদিনও দেখেনি, যা কোনো কান কোনোদিনও শুনেনি, যা কোনো অন্তর কোনোদিনও কল্পনা করতে পারেনি, এমন এক দৃশ্য তার চোখের সামনে ভাসবে। ওই যে জান্নাতের গেট দেখা যায়, ওই দিকে তাকায় আর চোখ বন্ধ করে। অনেক কসম খাইছি, মালিকের সাথে কত গাদ্দারি করলাম, কত ওয়াদা ভঙ্গ করলাম, আর ডাক দিব না, কিন্তু কে যেন চোখ খুলে দেয়। আর জান্নাতের গেট চোখে পড়ে যায়, ভিতর থেকে বারবার খালি আসে আল্লাহ, কিন্তু আটকাইয়া রাখে, ডাকে না ডাকে না। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে উঠে, ও মালিক, কি কি আবার কি জন্য ডাক দিলি? আল্লাহ মাফ করে দাও, জান্নাত চাই না। কি চাও? কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, জান্নাত চাই না, শুধু জান্নাতের গেটের কাছে একটু নিয়ে দাও, গেটে হেলান দিয়ে বসে থাকবো। রব্বুল আলামিন বলবেন তোরে আমি বিশ্বাস করি না, তুই ওখানে গেলে বলবি জান্নাতটাই দিয়ে দাও। আল্লাহ সত্যি বলতেছি, আর চাবো না, শুধুমাত্র গেটের কাছে নিয়ে দাও। রব্বুল আলামিন বলবেন অনেক কসম খাওয়ার পরে, যা ওখানে গিয়ে বয়, আর কিন্তু ডাক দিস না। না আল্লাহ ডাক দিব না, যা, তা যা, যাবে। তো গেটের কাছে গিয়ে বসবে, তো কাছাকাছি বসার পরে আর ভিতর থেকে কি কি যেন আওয়াজ আসে, সুরলহরি ভাইসা আসে। জান্নাতে কিন্তু গান বাজনা হবে, হ্যাঁ গান বাজনা হবে, জান্নাতে গান হবে, আর কি সুর, সুবহানাল্লাহ, কি সুর। তো ওই সুরলহরি কানে ভাইসা আসবে। কিছু কিছু শব্দ হাদিসে পাকে নবীজি পড়ে পড়ে শুনেছেন। জান্নাতের গানের বাক্য কি হবে, সেই বাক্যগুলো কয়েকটা হাদিসে আছে, আমি তো গাইতে পারবো না, বাক্য শুনাইতে পারি। সেই বাক্য কি বলবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু
وَنَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَسْخَطُ طُوبَى لِمَنْ كَانَ لَنَا وَكُنَّا لَهُ। ওই আওয়াজ বেশি আসবে, ওই সুর কানে বেশি আসবে। আচ্ছা, ওই সুর কানে বেশি আসলে কেমন লাগবে তার না? কেমন লাগবে? ওই সুর লহরি কানে বেশি আসবে, ও মনে মনে বলে যে না, শুনবো না, শুনলেই তো ভিতর থেকে বারবার খালি ডাক দিতে মনে চায়। কিন্তু ও শুনতে না চাইলে কি হবে? কে যেন কানের মধ্যে আওয়াজ প্রবেশ করেই দেয়, শুনতেই থাকে শুনতেই থাকে। শুনতে শুনতে এক পর্যায়ে হঠাৎ করে চোখ খুলে তাকায়, তাকাই দেখে কি, আরে গেট তো একটু ফাঁক হয়ে গেছে, গেট একটু ফাঁক হয়ে গেছে। তো গেট ফাঁক, ভিতর দিয়ে কি দেখা যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভিতরে দেখা যাইতেছে, কি দেখা যায়? রব্বুল আলামিন জান্নাতের মানজার, তার দৃশ্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করছেন জান্নাতের দৃশ্য কি হবে না? যে জান্নাতি চেয়ারে বসা, তার সোফায় বসা। কোন সোফা? আমাদের সোফা না। জান্নাতীদের সোফা হবে কেমন? যে সোফায় সে বসবে, তো সে মনে মনে বলবে একটু নিচে হোক, কতটুকু নিচে হবে। সে মনে মনে বলবে একটু উঁচু হোক, কতটুকু উঁচু হবে। আমরা তো যে সোফায় বসি ধৈর্য একটু উঁচা করি, কিন্তু হয় না, জুত মতো হয় না, জুত হয় না। ওখানে হলো মনে যেমন চাবে তেমন হবে, তের উপরে বসে থাকবে। বসে বসে হঠাৎ করে মনে চাইলো ওই যে ফল একটা দেখা যায়, মগ ডাল। মগ ডাল বোঝেন নাকি আপনারা? মগ ডাল বোঝেন না? মগ ডাল হলো গাছের একেবারে উপরে যে ডালটা, ওটা কি বলে? মগ ডাল। তো মগ ডালে ফল একটা, এখান থেকে বসে ওই ফল খাইতে মনে চাবে। রব্বুল আলামিন বলেন, তোর খাইতে মনে যদি চায়, তোর উইটা উপরে যাওয়া লাগবে না, কোটা দিয়ে পাড়াও লাগবে না, মনে মনে বলবি আমি কি করব জানিস? কুতুফুহা দানিয়া। তোর মনে বলার সঙ্গে সঙ্গে ওই মগ ডালের ফল নিচে হয়ে তোর মুখের মধ্যে পৌঁছে যাবে। কুতুফুহা দানিয়া। তো এরকম ভাবে তোরে মারব, নিজের দিকে চাই রইছিস, বলদ এদিকে তাকা। তো এইভাবে ওই দৃশ্য দেখার পরে বলেন তো আর কেমনে বরদাস্ত হয় না? আর কেমনে বরদাস্ত হয়? দেখার পরে এক পর্যায়ে চিৎকার দিবে, ও মালিক, আবারও ডাক দিলি? ওরে গাদ্দার, বিশ্বাসঘাতক, কতবার ওয়াদা করলি, কত কসম খাইলি, তোর লজ্জা শরম নাই? আল্লাহ পাক করে বলবেন, আর ও বলবে কি? মনে মনে বলবে, আমি তোমারে চিনি, আমি তোমারে চিনি, তুমি ওই মাওলার মাওলা, তুমি এমন মালিকের মালিক, যেই মালিক জাহান্নাম থেকে কয়লা উঠেছো আমি জানি না? না, আল্লাহ পাক তার রহমতের প্রদর্শনী দিবেন সেদিন। কি করবেন? নবীজি সুপারিশ করবেন, অন্য নবীরা সুপারিশ করবেন, সাহাবীরা সুপারিশ করবেন, বুজুর্গরা সুপারিশ করবেন, তবলিগের সাথীরা পরস্পরে একে আরেকজনের সুপারিশ করবে, এরকম দ্বীনি মজলিসের সাথীরা একজন আরেকজনের জন্য সুপারিশ করবে। এই সব সুপারিশের দরওয়াজা উন্মুক্ত হয়ে যাবে, সুপারিশ চলতে থাকবে। বলবে, এ আল্লাহ, আমি আরো পাশাপাশি নামাজ পড়ছি, আমি আরো কোরআনে কারীমের মজলিসে, তাফসীরের মজলিসে একসাথে বসছি, আমি আরো গাট্টি কান্দে নিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াইছি, এই আজকে কেন বাম দিকে যাবে? এরকম সুপারিশ চলতে থাকবে। আর আল্লাহ পাক এই সুপারিশগুলো কবুল করে মুক্তি দিতেই থাকবেন, দিতেই থাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এসে বলবেন, আল্লাহ, জাহান্নামে তো আরো অনেক রয়ে গেছে, আমি তো ঠিক মতো চিনতেছি না, কিন্তু আরো রয়েছে অনেক। আল্লাহ পাক বলবেন, দোস্ত, সুপারিশ তো তুমিও করলা, অন্য নবীরাও করলো, বুজুর্গরা করলো, আরো নেককাররা করলো, আমারটা করতে দিবা না? এখন না বাকি আছি আমি। সহিহ হাদিস শুনাইতেছি, শাফাআতা ওয়া শাফাআন নাবিয়্যুন ওয়া শাফাআল মুরসালুন ওয়া শাফাআ ফুলানুন ওয়া ফুলান ওয়া লাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। অমুক করছে, তমুক করছে, তমুক করছে, তমুক করছে, এখন আমি আরহামুর রাহিমিন বাকি আছি, আমি ছাড়া আর কেউ বাকি নাই, এবার আমার পালা, আমার পালা। এক হাদিসে আসছে, আল্লাহ পাক জাহান্নাম থেকে 3 অঞ্জলি উঠাবেন, আল্লাহ পাকের হাত থেকে 3 মুষ্টি উঠাবেন। তো আল্লাহ পাকের মুষ্টি কত বড়, যে খোদার, যে আল্লাহর কুদরতি এক আঙ্গুলে 7 আসমান থাকে,
ওই আল্লাহ পাকের কুদরতি একটা থাবা কত বড় হইতে পারে রে ভাই, কত বড় হইতে পারে। ওই থাবা দিয়ে আল্লাহ পাক জাহান্নাম থেকে কয়লা উঠাবেন, কয়লাগুলো উঠে সব কয়লা, সব একেবারে মাথার থেকে পা পর্যন্ত কয়লা আর কয়লা, একদম কালা, কিচ্ছু চেনা যায় না। কিন্তু কয়লা হইলে কি হবে, ওই কয়লাগুলার সিনার 4 আঙ্গুল নিচে এখানে একটা ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়া নূর ফিনকি দিয়ে বের হইতে থাকবে। ওই নূর কিসের নূর? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। রব্বুল আলামিনের নাম যার সিনায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যার সিনায় থাকবে, ওই তার সিনার 4 আঙ্গুল নিচে ছিদ্র হবে, ওই ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে আল্লাহ পাকের নামের নূরের তাজাল্লি বের হইতে থাকবে। ওই নূর কেন আপনাদেরকে বারে বারে বলতে হয়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবগুলোরে জান্নাতের কিনারে একটা নদী থাকবে, সুবহানাল্লাহ, এক নদী থাকবে। ওই নদীর নাম হলো নাহরুল হায়াত, জীবন নদী, জীবন নদী ওইটার নাম। ওখানে পড়বে, ফেলানো হবে, আর সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে তরতাজা মাথার থেকে পা পর্যন্ত সুন্দর সুন্দরী যুবক যুবতী হবে, প্রত্যেকের বয়স 33 হবে। 33 বছর বয়সের যুবক যুবতী হইয়া এক একজন ওখান থেকে উঠবে। কিন্তু এইখানে একটা দাগ থাকবে, গর্দানে একটা দাগ থাকবে। দাগি আসামি আছে না, দাগি আসামি, এগুলো তো দাগি আসামি, গর্দানে দাগ থাকবে। এই দাগ সহ এগুলোকে আল্লাহ পাক জান্নাত দিবে। তো জান্নাতে যাওয়ার পরে অন্যান্য জান্নাতীরা বলবে, দোস্ত নামাজ তো পড়া লাগলো না। ওদেরকে চিনবে, তো ওদেরকে চিনবে। এক সখী আর এক সখীরে বলবে, আরে সখী কত বলছি তুই ঠিক হ, কিন্তু তুই ঠিক হইলি না, দেখ কি জ্বলাটা জ্বললি। এখন তো আল্লাহ পাক মেহেরবানি করে তোরে মুক্তি দিছেন, কিন্তু তুই যে কালপিট, ওই যে তোর দাগ দেখা যাইতেছে, একথা বলবে। একজন আরেকজনকে বলবে, তো ওই জান্নাতীরা আবার ডাক দিব, ও মাওলা কি জান্নাত তো পাইলাম, কিন্তু খোসা খাওয়া লাগতেছে। তা আল্লাহ পাক ইরাদা করবেন, দাগ মুছে যাবে, সবার সাথে একাকার হয়ে যাবে। তো ও ওখানে গিয়া এই সব দৃশ্য তো তার জানা, দেখা। তো বলবে যে আল্লাহ, আমি তোমারে চিনি, আমি তোমারে চিনি। তুমি জাহান্নাম থেকে কয়লা উঠাইয়া ওইগুলোকে জান্নাত দিছো, আর আমারে তুমি জাহান্নাম থেকে কেতরাইয়া কুতরাইয়া জান্নাতের গেট পর্যন্ত আইনা, জান্নাতের গেট খুইলা তার দৃশ্য দেখাইয়া এখন তুমি আমারে আবার জাহান্নামে ফেরত পাঠাবা, এমন রব তুমি না, আমি তোমারে চিনি। আল্লাহ পাক বলবেন, কি তুই কি বলতে চাইস বল। ও যে মনে মনে বলে, এটা কি আল্লাহ বোঝে না? ও তো মনে মনে এটা বলতেছে, কি বলতে চাস বল। बोले गुल फेंके है औरों की तरफ बल्कि समर भी, गुल फेंके है औरों की तरफ बल्कि समर भी, ऐ बहरे सखा बाद करम कुछ तो इधर भी। ফুল দিয়েছো তুমি অনেককে, বরং ফলও দিয়েছো, হে দয়ার সাগর একটু দয়া তুমি আমারেও করো। আল্লাহ পাক বলবেন, আরে ভালো করে বল কি চাস তুই। সুবহানাল্লাহ, কি চাস? আল্লাহ এই জায়গা থেকে আমি ফিরে যাবার চাই না। তার কথা কি, এখান থেকে ফিরে যাইতে চাই না। ও তুমি এখন সেই কথাই জান্নাতে যাবার চাও? জি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুই চা কি চাবি? ও চাইতে থাকবে, মনে মনে বলবে, এমন একটা, এমন কটা বাড়ি চাই, এমন এমন এই চাই সেই চাই। ও চাবে কেমনে? ওর সে যোগ্যতা আছে নাকি? ও কেমনে চাবে? তা আল্লাহ পাক, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক ওর দিলের মধ্যে ঢেলে দেবেন, কিরে কিচেন রুমের কথা তো বললি না, ডাইনিং স্পেসের কথা তো বলিস নি, এরপরে সুইমিং পুলের কথা তুই ভুলে গেলি কেন? এই একটা একটা দিলের মধ্যে ঢেলে দিবেন। এই সব দিলের মধ্যে ঢেলে দিয়া এক জান্নাতে যা যা লাগে সব দিলের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহ পাক বলবেন, কিরে তোর চাওয়া শেষ? আল্লাহ আমার চাওয়া শেষ। তা আল্লাহ পাক বলবেন,
তুই যা চাইলি তার 10 গুণ আমি তোরে দিয়ে দিলাম। লাকা মা তামান্নাইতা, সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, নবীজি আল্লাহ পাক বলবেন, তুই যা চাইলি তার 10 গুণ আমি তোরে দিয়ে দিলাম। তো বলবে যে আল্লাহ, এই ঠাট্টা করার জন্য তুমি আমারে পাইলা? আতাস্তাহজিউ মিন্নী ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন হয়ে এত বড় রব তুমি, আর আমি একটা পিচ্চি বান্দা, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো, এ কেমন কারবার? তা আল্লাহ পাক এই কথা ও বলবে, এই কথা নবীজি বইলা নবীজি দিচ্ছেন হা হা করে হাসা। তো নবীজির মাড়ির দাঁত দেখা গেছে। সাহাবায়ে কেরাম নবীজি সচরাচর এরকম হাসেন না, কালে ভদ্রে কখনো সখনো, হয়তো 6 বছর 8 বছর পরে হঠাৎ করে এমন হাসি 1-2 বার নবীজি দেন, সেখানে এই হা হা করে হাসতেছেন নবীজি। তো নবীজি বললেন, কি দেখো? হুজুর আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম হাসতেছেন। কারে কেন হাসতেছি জিজ্ঞেস করবা না? কেন? হাসতেছি হলো ওর কথা শুনে আল্লাহ পাক এরকম হাসে দিয়েছেন। মিন যিকরি রব্বিল আলামিন, রব্বুল আলামিন এরকম হাসছেন বলে আমি হাসতেছি। তোমরাও হাসো। সাহাবীদেরকে বলছেন তোমরাও হাসো। তো আল্লাহ পাক বলবেন, ঠাট্টা না বাস্তব, তুই ভিতরে ঢুকে দেখ। তো ভিতরে ঢুকবে, ঢুইকা এদিক ওদিক দেখবে, উপরে নিচে ডাইনে বামে চতুর্দিকে দেখবে, যদ্দূর চোখ যায় ওর জান্নাত আর জান্নাত। ওর জান্নাতের পরিধি কত বিশাল, ওই রকম দেখে হাক্কা বাক্কা খাইয়া এরপরে এক পর্যায়ে বলবে, আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশাহ, আনা মালিকুল আমলাক, আমি বাদশাদের বাদশাহ। লাকাদ আতানি রব্বি, আমার রব আমারে এমন দেওয়া দিছেন, মা লাম ইউতিহি আহাদাম মিনাল আলামিন, এমন দেওয়া আর কাউকে দেন নাই। সর্বশেষ জান্নাতি, সর্বনিম্ন জান্নাতি, সর্বনিম্ন জান্নাতি, সর্বশেষ জান্নাতি, সহিহ বুখারী শরীফের হাদিস। সে বলবে যে আমারে আল্লাহ যা দিছে আর কাউকে দেয় নাই। এই রহমতের প্রদর্শনী দিবেন আমার আপনার রব আরহামুর রাহিমিন আল্লাহ রব্বুল আলামিন। হাসরের ময়দানে যখন এই রহমতের, রহমান এর যে রহমত, এই রহমতের 100 ভাগ পুরো তার নিজের কাছে নিয়া এই রহমতের প্রদর্শনী দিবেন ওই দিন আল্লাহ পাক। তো সেই রহমান রহিম কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান ব্যাপক রহমত, সকলকে যেটা ঘিরে নেয়। আর রহিম সীমিত, যারা আল্লাহ পাকের উপর আস্থাশীল মুমিন, কেবলমাত্র এই রহিমের আওতায় কারা আসবে? তারাই আসবে। তাই কোরআন শরীফ খুলে পড়ে নিয়েন, দেখে নিয়েন। অরহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, এটা হলো 9ম পারায় সূরা আরাফের মধ্যে এই আয়াত, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আয়াতের নম্বর মুখস্থ রাখার অভ্যাস আমার নাই, এজন্য এইটা আমি নম্বর বলতে পারলাম না। তো রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, এটা সূরা আরাফের মধ্যে। আর কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, এটা 14 পারায় সূরা নাহলের মধ্যে, সূরা নাহল, এই সূরা নাহলের মধ্যে আয়াত আছে। তো কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, এটা রহিমের প্রদর্শনী। আর রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, এটা রহমানের প্রদর্শনী। এখন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে বলছিলাম যে আল্লাহ কাকে বলে? খালেক। বিসমিল্লাহ, খালেক কে? আল্লাহ। আর রহমান সৃষ্টির পরে আমাকে বাকি রাখার জন্য যে আসবাব উপকরণ দরকার, এই উপকরণ যিনি সাপ্লাই দেন তিনি হলেন রহমান। আর এই জীবন সাঙ্গ হওয়ার পরে ওই জীবনে যিনি আমাকে পার করবেন তিনি হলেন কে? রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার বক্তব্য কি? স্রষ্টাও তুমি, প্রতি মুহূর্তে তোমার রহমতের উপরে আমি ভাসমান, আবার পরকালে আমাকে তরানেওয়ালা, পরিত্রাণ দেনেওয়ালা তুমি। তা আমি প্রশংসা তোমার করব না কার করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মিলটা পাইছেন তো খুঁজা? হ্যাঁ, যে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কেন? আমার তো কিচ্ছু নাই, কারো কিচ্ছু নাই।
আমার খালেক তুমি, আমার প্রতি মুহূর্তে আমার সবকিছুর যোগানদাতা তুমি, আমার এই জীবন সাঙ্গ হওয়ার পরে পরকালে আমাকে পরিত্রাণ দেনেওয়ালা তুমি। তা আমি প্রশংসা কার করব? আমি প্রশংসা একমাত্র তারই করব যিনি আমার জীবনের সূচনায়, যিনি আমার চলমান জীবনের প্রতি পরতে পরতে, প্রতি লম্হায় লম্হায়, প্রতি মুহূর্তে মুহূর্তে যার রহমতের উপরে আমি ভাসমান, আবার ওই কঠিন দিনে যিনি আমাকে পার করবেন। তা আমি প্রশংসা কার করব? আমি প্রশংসা যদি করি কেবলমাত্র তারই করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই পর্যন্তই থাক না, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচাই রাখে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আর বিসমিল্লাহ পড়বই, মানে বিসমিল্লাহ এমনি পড়বো, কিন্তু বিসমিল্লাহর কথা আর কিচ্ছু বলবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আমরা যাত্রা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ পর্যন্ত যাবার তৌফিক দান করেন।